বিসমিল্লাহির রহমানির রহিম। সম্মানিত ভিউয়ার্স, আমি আপনাদের সকলের মধ্যে রইল আমার সালাম। আসসালামু আলাইকুম। আমার ট্যাংরা চাষি ভাই যারা আছেন, আপনারা যারা ট্যাংরা মাছ পুকুরে ফালবেন তারা অপেক্ষায় আছেন। হ্যাঁ, অনেক চাষি ভাই কমেন্ট করেছেন ট্যাংরা মাছের পুকুর প্রস্তুত এর বিষয়ে এবং ট্যাংরা মাছের রেণুর পুকুর কীভাবে প্রস্তুত করবেন সেই বিষয়ে কমেন্ট করেছেন। আমি আপনাদের উত্তর দেওয়ার চেষ্টা করতেছি। হ্যাঁ, আপনারা আমার এই ভিডিওটি সঠিকভাবে এবং মনোযোগ সহকারে শোনার চেষ্টা করবেন। আর যদি মনোযোগ সহকারে যদি না শোনেন তাহলে আপনারা বুঝতে পারবেন না। হ্যাঁ, কোনো না কোনো স্টেপ যদি আপনাদের খেলে না থাকে তাহলে কিন্তু আপনাদের বিশাল ক্ষতির সম্মুখীনে পড়ে যাবেন। হ্যাঁ, কোনো ভুল করা যাবে না। রেণুর পুকুরে কোনো ভুল করা যাবে না, কারণ শুরুতে যদি আপনারা ভুল করেন চাষকালীন তো হাজার হাজার ভুল হবে। আজকে প্রতিপাদ্য বিষয় হচ্ছে আমার ট্যাংরা মাছের রেণুর পুকুর প্রস্তুত। ট্যাংরা মাছের রেণুর পুকুর কিভাবে প্রস্তুত করবেন? সর্বপ্রথম আপনাদের একটি পুকুর নির্বাচন করতে হবে। আপনার পুকুরের চতুর্পাশের পাড়ে দুবরা সেচে কোদাল দিয়ে দুবরা সেচে ফেলে দিতে হবে। তারপরে পুকুরের তলানিতে যদি কাদাযুক্ত মাটি থাকে অথবা অতিরিক্ত কাদাযুক্ত যদি মাটি থাকে তাহলে আপনারা রোদ দিয়ে একটু শুকাবেন। শুকানোর পর দেখবেন একটি কালো একটি মাটি থাকবে। ওই কালো মাটিটা আপনারা সরিয়ে ফেলতে হবে। আপনার 6 ইঞ্চি 4 ইঞ্চি 8 ইঞ্চি যত ইঞ্চি হোক না কেন আপনার কালো মাটিটা সরিয়ে ফেলতে হবে। কালো মাটিটা সরানোর পর আরেকটা যে কাজ আপনাদের থাকবে, যদি আপনাদের পুকুরে যদি কোনো শামুক থাকে তাহলে এটি একটি করে আপনারা ফেলে দিতে হবে। একটি করে টোকাবে, টুকে ফেলে দিতে হবে। আর যদি শামুক থাকে তাহলে কিন্তু আপনার রেণু প্রোডাকশন সঠিক আসবে না। রেণুর প্রোডাকশন কিন্তু আসবে না শামুক থাকলে। শামুক থাকা যাবে না, শামুক অথবা ঝিনুক এ সকল কিন্তু থাকা যাবে না রেণুর পুকুর। আচ্ছা, তারপর আপনারা যে কাজটি করতে হবে 30% 1 কেজি হারে চুন দিবেন। পুকুরের উপর পাড় থেকে শুরু করে সাইডের পাড় থেকে শুরু করে তলানি পর্যন্ত প্রতি শতাংশে 1 কেজি হারে চুন দিবেন। 1 কেজি হারে চুন দেওয়ার পর আপনারা পানি তুলবেন। আয়রন আপনারা যদি আয়রনযুক্ত পানি তোলেন তাহলে এখানে 3 দিন চলে যাবে আয়রনটা কাটার জন্য। 3 দিন থেকে 4 দিন চলে যাবে আয়রন কাটার জন্য। আর যদি আয়রন যুক্ত না, যদি ভালো ফ্রেশ পানি দেন তাহলে তো আর কোনো আয়রন থাকতেছে না। আপনারা রেনুর অর্ডার দিতে পারবেন, কারণ ট্যাংরা মাছের রেনুর অর্ডার কিন্তু আপনারা যেদিন থেকে অর্ডার দেবেন সেই দিন থেকে আপনার 4 দিনের মাথায় আপনাকে ট্যাংরা মাছের রেনু দিয়ে দিবে। এখন আপনার পুকুর প্রস্তুত করতে কিন্তু 5 দিন সময় যাবে। আর আপনারা ট্যাংরা মাছের রেনু পাবেন যেদিন থেকে অর্ডার দেবেন সেদিন থেকে 4 দিনের মাথায় আপনারা ট্যাংরা রেনু পেয়ে যাবেন। এখন আপনি কিভাবে পুকুরটা প্রস্তুত করবেন? এখানে একটা হিসাব করবেন। এই হিসাব মোতাবেক আপনারা ট্যাংরা রেনুটা ছাড়বেন। এখন আমি বলে দিতে চাই, হিসাবটা থাকবে আপনাদের উপর। আপনারা কীভাবে মেনটেন করবেন সময়টা আপনাদের কিন্তু মেনটেন করতে হবে আপনাদের। আমি যেভাবে বলবো ঠিক সেভাবে কাজটা যদি করেন তাহলে আপনাদের রেনু প্রোডাকশন ভালো আসবে। আপনার পানি তোলার পর আয়রন কাটাবেন। প্রতি শতাংশে 200 গ্রাম হারে যখন চুন দিবেন তখন আপনার পুকুরে আয়রন থাকবে না, আয়রন চলে যাবে। এখন তারপরের দিন আপনি দিবেন 200 থেকে 250 গ্রাম হারে, প্রতি শতাংশে 250 গ্রাম হারে লালির সাথে প্রতি শতাংশে 500 গ্রাম আধা কেজি, প্রতি শতাংশে আধা কেজি পাউডার একসাথে মিশাবেন। লালি আর পাউডার একসাথে মিশিয়ে রাখবেন 1 রাত্র। পরের দিনকে আপনার সারা পুকুরে ছিটিয়ে দেবেন। আয়রনটা কাটার পর কিন্তু ছিটিয়ে দেবেন সারা পুকুরে ছিটিয়ে দেওয়ার পর আপনারা পরের দিন দিয়ে দিবেন আপনার উপন্যাসক দেয়া যেদিন দিবেন এদিনই আপনার মাছের অর্ডার করতে হবে, কারণ 4 দিন আপনার সামনে সময় আছে। এর পরের দিন আপনাদের দিবেন উপন্যাসক দেওয়ার পরের দিন দিয়ে দিবেন
আপনার গ্যাসের ডোজ। কারণ মাটিতে একটা গ্যাস থাকে, গ্যাস হয়, আর হচ্ছে পানিতে একটা অ্যামোনিয়া থাকে। এই অ্যামোনিয়া প্লাস মাটির গ্যাস দূর করার জন্য আপনার গ্যাসের ডোজ দিতে হয়। গ্যাসের ডোজ দেওয়ার পরের দিন আপনার দিবেন জিওলাইট। হ্যাঁ, না সরি, জিওলাইট আর গ্যাসের ডোজ একটাই। গ্যাসের ডোজ দেওয়ার পর আপনারা দেবেন জীবাণুনাশক। জীবাণুনাশক দেওয়ার পরের দিন আপনি দিয়ে দেবেন প্রোবায়োটিক। প্রোবায়োটিক দেওয়ার পরের দিন আপনার মাছ ডেলিভারির সময় হয়ে যাবে। আপনার মাছ আনবেন, মাছ এনে পুকুরে প্যাকেট পুকুরে ফেলে রাখবেন আধা ঘন্টা ফেলে রাখার ভিতর আপনারা একটা কাজ করবেন, যে কাজটি হলো আপনার স্যালাইন দিয়ে দেবেন। প্রতি শতাংশে 100 গ্রাম হারে স্যালাইন দিয়ে দেবেন। আপনার পুকুরে স্যালাইন দিয়ে দেবেন। সারা 10 মিনিট 20 মিনিট আগে আপনার পুকুর প্যাকেট যেহেতু আধা ঘন্টা ফেলে রাখবেন পানিতে, এখানে একটা গ্যাপ থাকতেছে আধা ঘন্টা। এই আধা ঘন্টার মাঝে আপনার স্যালাইন দিয়ে দেবে প্রতি শতাংশে 150 গ্রাম হারে। একটা খাবার তৈরি হয়ে যাবে। এবং আপনার রেণুর কণাটা যদি যে প্যাকেট দিয়ে আসছে, তো এখানে যদি কোনো দুর্বল থেকে থাকে তাহলে আপনার এই দুর্বলতা ছেড়ে যাবে। তাই এই স্যালাইন দেওয়ার মূল কারণ। তারপর আপনার একটা অক্সিজেনের প্যাকেট দিবেন মাছটা ছাড়ে, অথবা স্যালাইন দেওয়ার পর পরে একটা অক্সিজেনের প্যাকেটটা দিয়ে দিবেন। মাছ ছাড়ার আগেও দিতে পারবেন, অথবা মাছ ছাড়ার পরেও দিতে পারবেন একটা অক্সিজেনের প্যাকেট। এখন আপনার কাজ শেষ। রাত্রেবেলায় আপনার 12:30 থেকে 1টার ভিতর আবার অক্সিজেনের প্যাকেট দিতে হবে। আবার অক্সিজেনের প্যাকেট দিবেন, কারণ ট্যাংরা মাছ, গুলশা মাছ, পাবদা মাছ ওরা কিন্তু অক্সিজেন ফল করে সবচেয়ে বেশি। আবার ওরা কিন্তু অক্সিজেন ফল করে কিন্তু মারা যায়। ট্যাংরা পাবদা গুলশার রেণু যদি একদিন অক্সিজেন ফল করে, তাহলে একদিন চলে যাবে সকল মাছ। যাতে এই রেণু থাকাকালীন অথবা রেণু অবস্থায় যেন কোনো রকমে অক্সিজেন ফল না করে, এটা আপনাদের সকলের মাথায় রাখতে হবে। তাই বলতেছি ভাই, আপনার প্রতি রাত্রে আপনার 12:30 থেকে 1টার ভিতরেই আপনার অক্সিজেনের ট্যাবলেট দিবেনই। এইভাবে রাত্রে চলে গেল। পরের দিন আপনার ডিম দিবেন। এখানে আপনার হাফা বিক্রি করে। হাফা ট্যাংরা কিন্তু আপনার কেজি হয় না, যে 1 কেজি অথবা 2 কেজি যেমন শিং মাছের কেজি হয়। আর ট্যাংরা মাছের কিন্তু হাফা হয় না, না সরি কেজি হয় না, হাফা হবে। আপনার যদি 4 হাফা দেন, 4 হাফার জন্য আপনার 32% জায়গায় 4টি হাফা ফালতে পারবেন। 4 হাফা আপনার মাছ, ট্যাংরা মাছের যদি হয় রেণু যদি ভালো প্রোডাকশন আসে, 4টা হাফাতে আপনার মিনিমাম 4 দুগুণে 8 লক্ষ থেকে 10 লক্ষ বানা হতে পারে। 8 লক্ষ থেকে 10 লাখ 4 হাফাতেই হয়ে যাবে। কারণ এটাতে এমনভাবে প্রোডাকশন আসে এই ট্যাংরাতে। তাই ডিম দিবেন, আপনারা ডিমের কুসুম দিবেন 6টা। 4টা হাফার জন্য 6 পিস ডিম সিদ্ধ করে ভিতরে লাল অংশটা আপনার পানির মাঝে একটা টুকরো নেট দিয়ে ডিমগুলো ভিতরে ভরে চাপ দিবেন, পানিতে নাড়াচাড়া করবেন। দেখবেন যে আশ হয়ে সারা পানি হলুদ হয়ে রইল। সারা পানি আপনার হলুদ হয়ে যাবে। হলুদ হওয়ার পর আপনার পুকুরে ছিটিয়ে দিবেন। সকালে দিবেন, দুপুরে দিবেন স্যালাইন, আবার সন্ধ্যায় দিবেন ডিম। পরের দিন আবার এইভাবে দেবেন। এখানে রাত্রেবেলা কিন্তু আবার অক্সিজেন দিতে হবে। পরের দিন সকালবেলা আবার এইভাবে 6টা ডিম দেবেন, দুপুরে স্যালাইন দেবেন, আবার সন্ধ্যায় ডিম দিবেন। এইভাবে পরপর 3 দিন দিয়ে দেবেন, 4 দিন দিবেন। 3 দিন অথবা 4 দিন দিবেন ডিম স্যালাইন অক্সিজেন, 4 দিন দেবেন। 4 দিনের মধ্যে আপনি বুঝতে পারবেন। রাত্রে দেখবেন নিচে কানি কোনায় দেখতে পারবেন আপনার ট্যাংরা আছে কি নেই। অথবা 4 দিনের মধ্যে হয়তো আপনারা নাও দেখতে পারেন,
কারণ এটা তো খুবই ক্ষুদ্র থাকে, দেখা নাও দিতে পারে 4 দিনের মাথায়। আচ্ছা, এরপরের দিন ৫ম দিনের মাথায় কিন্তু আপনার ১ কেজি পাউডার প্যাকেট বাজারে পাবেন। ১ কেজি পাউডার কিনে আনবেন, কিনে ১ কেজির প্যাকেট পাবেন। প্যাকেট কিনে এনে আপনার সকালে যখন দিবেন, সকালে দেওয়ার আধা ঘন্টা আগে আপনার হাফ কেজি পানির সাথে মিশিয়ে রাখবেন। আধা ঘন্টার সময় পানির সাথে মিশিয়ে রাখবেন। মিশিয়ে রাখার পর আধা ঘন্টা পর সারা পুকুরে ছিটিয়ে দিবেন। দুপুরে আবার স্যালাইন দিবেন। আবার রাত্রিবেলায় যে আধা ঘন্টা না হাফ কেজি যে খাবার রয়ে গেল, ওই খাবারটা মাগরিবের সন্ধ্যার আগ মুহূর্তে অথবা সন্ধ্যার দিকে আপনার দিয়ে দেবেন। যদি দেখেন আপনার পানি ঠান্ডা, তাহলে সন্ধ্যার টাইমে দিয়ে দিবেন, ছিটিয়ে দিবেন। আর যদি দেখেন যে না আপনার পানি গরম, হ্যাঁ, তাহলে আপনার দিতে হবে রাত্রে, যখন আপনার পুকুরের পানিটা ঠান্ডা থাকবে তখন দিবেন, এর আগে দিবেন না কিন্তু। এইভাবে আপনার মিনিমাম আপনার এইভাবে দিয়ে দেবেন। টোটাল মিলিয়ে আপনার 10 দিনের মাথায় আপনার বুঝতে পারবেন আপনার ট্যাংরা রেনু প্রোডাকশন আসলো কি আসলো না। আগ মুহূর্ত পর্যন্ত আপনার অন্ধকারের ভিতরেই খাবার অথবা পরিচর্যা কিন্তু করে দিতে হবে। তার নাম হলো রেনু, অন্ধকার জগতের মাছ। কিন্তু ভাই, আপনার প্রোডাকশন কেমন আসলো আর কেমন আসলো না 15 দিনের আগে কিন্তু আর এটা বুঝতে পারা সম্ভব না, কারণ এটা খুবই একটা ক্ষুদ্র মাছ, ছোট্ট মাছ, তাই এটা বোঝা যায় না, দেখা যায় না। 15 দিনের আগে আপনারা বুঝতে পারবেন না, 15 দিন পরে বুঝতে পারবেন। আর এই 15 দিনের ভিতর আপনার যেহেতু অন্ধকারের ভিতর খাবার দিয়ে দেবেন, অক্সিজেন দিয়ে দেবেন, পরিচর্যা করবেন, হ্যাঁ, ভিতরে কিন্তু একটা খুব কষ্ট থাকবে যে আপনি ক্যারের মাঝে কি করতেছেন, আপনার পানির মাঝে যে শুধু খাবার দিতেছেন, পরিশ্রম করতেছেন, মাছ আছে কিনা, এমন একটা দ্বিধাদ্বন্দ্ব আপনার ভুগবেন। হ্যাঁ, কিন্তু ভাই এই দ্বিধাদ্বন্দ্ব ভুগবেন না যদি আপনি পুকুর ব্যবস্থাপনা প্রথম প্রস্তুত যদি ভালো করেন, তাহলে আশা করি আপনার দ্বিধাদ্বন্দ্বে পড়তে হবে না। কারণ মেন হলো পুকুর প্রস্তুত। কোনো তলানিতে কাদা রাখতে পারবেন না। হ্যাঁ, সামথিং কিছু তো কাদা থাকবেই, কিন্তু তাই বলে আপনার পর্যাপ্ত কাদা রাখা যাবে না। প্লাস ওই যে কালো মাটি রাখা যাবে না, কালো মাটিটা রাখা যাবে না, কালো মাটিটা ফেলে দিতে হবে। কারণ কালো মাটিটা হলো একটা বিশাল গ্যাস এবং বিষাক্ত একটি মাটি। এই মাটিতে কোনো রেণু আসবে না, এটা হলো 1 নম্বর কথা। কোনো রেণু এই মাটিতে আসবে না, কালো মাটি আপনার ফালাইতে হবে। হ্যাঁ, কারণ অনেক টাকা খরচ করবেন রেণুতে। আপনার পুকুর প্রস্তুত যদি না করতে পারেন, তাহলে রেণু কিনে এনে পুকুরে কেন ফালাবেন? পুকুর প্রস্তুত আগে ভালো করে করবেন, তারপরে আপনার রেণু ফালবেন। আপনার তাড়াহুড়া করার কোনো কিছু নেই। অনেক ভাই চাষি ভাইরা আছেন, অনেক তাড়াহুড়া করে যে অমুক ভাইয়ের রেণু এসে গেছে, আমার রেণু আসে নাই, অমুক ভাইয়ের তো রেণুর প্রোডাকশন ভালো আসছে, আমিও তাড়াতাড়ি অর্ডার করে ফেললে তারপরে পুকুর প্রস্তুত করি। এমন করবেন না, আগে পুকুর প্রস্তুত করবেন, তারপরে অর্ডার দেবেন, মাছের রেণুর অর্ডার দেবেন। আর যদি আগে অর্ডার দেন তারপরে পুকুর প্রস্তুত করেন, আপনার সময়ই পাবেন না কখন কি করবেন। এটা আমি কিন্তু বলে দিলাম। আর ভাই, আরেকটা বিষয় হলো যে ট্যাংরা মাছের কিন্তু যদি আপনার ভালো প্রোডাকশন আসে, তাহলে কিন্তু প্রতি একটি হাফায় আপনার মাছ হবে 2 লাখ থেকে 3 লাখের ভিতর, 2 লাখ থেকে 3 লাখের ভিতর। এখন বুঝতে তো পারছেন কি পরিমাণে তার প্রোডাকশনটা আসে। 3 লাখ, 3 লাখের মতো প্রোডাকশন আসবে। আর চার হাঁপা প্রতি আপনারা যদি 4টা হাঁপা কিনে আনেন হ্যাচারি থেকে, 4 হাঁপা 4টা 32, 3টা 24, 30-32% জায়গায় কিন্তু ফালতে হবে। 30-32% 4টা হাঁপা অথবা 5টা হাঁপা যদি কিনে আনেন, 30-32% জায়গায় ফালতে পারবেন। আর আপনার পানি কিন্তু ন্যূনতম 4 ফুটের উপরে থাকতে হবে, 4 ফুটের নিচে রাখা যাবে না ইনশাল্লাহ। তা ভাই, আমি যেভাবে বলছি ঠিক সেইভাবে আপনারা এই রেণু পুকুর প্রস্তুত করবেন।
আর ওনাকে সঠিকভাবে পরিচর্যা করবেন, তাহলে ইনশাল্লাহ আপনাদের রেজাল্ট ভালো হবে। আর চাষ কীভাবে করবেন আমি তো এটার ভিডিও প্রথমে চাষের ভিডিও দিয়ে দিছি, আগে ট্যাংরা মাছের চাষের ভিডিও দিছি। এমন ভিডিও দিছি কারণ ট্যাংরা মাছের মাঝে কিন্তু লাভ বেশি, আবার লসও আছে, এমন না যে লস নেই। আমি কিন্তু লসের কথা বলেছি, কারণ বিধাতার উপর আল্লাহর খেলা। কারণ এই যে কারো লাভ কারো লস এইভাবে কিন্তু দিন যায়। মাছ চাষি ভাইদের কিন্তু কখনো লাভ কখনো লস, এইভাবে কিন্তু আমাদের দিন চলে যাচ্ছে। লাভের আশায় আমরা লস করি, আর যে লসের আশায় কিন্তু আমাদের আবার লাভও হয়ে যায়। যে না এই বীজটা হয়তো লস হয়ে যাবে, লস হয়ে যাবে, বাজার ভালো না, বাজার খারাপ, তাই বলো আপনার মাছ যখন বিক্রি করতে গেলেন তখন আপনার মাছের বাজার হাই দাম হয়ে গেল, আপনার কপাল ফুটে গেল। তো ভাই আজকের এই ভিডিও এখান থেকে সমাপ্তি ঘোষণা করতে যাচ্ছি। আগামী ভিডিও হবে আমার পাবদা মাছ নিয়ে, কারণ এই সামনের সিজন এসে গেল পাবদার সিজন, তাই আমি আগামী ভিডিও দেব পাবদা মাছের। আমার এই ভিডিও যদি ভালো লেগে থাকে আপনারা সকলেই লাইক ও সাবস্ক্রাইব করবেন আর বন্ধুদের সাথে শেয়ার করে দেবেন। আমি আজকে এখান থেকে রাখলাম। আল্লাহ হাফেজ।